সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। প্রত্যেক দিন এই একটা কামনা নিয়েই প্রত্যেক দিন ভিডিওটা শুরু করি যে প্রত্যেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছো তারা প্রত্যেকেই যেন ভালো থাকে, সুস্থ থাকে। যাই হোক, আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো বুধবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 5:30। তো আজকে ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছিলো, সেই কারণে ঘুম থেকে উঠেই সকাল সকাল বাসি কাজকর্ম দিয়েই আজকে দিনটা শুরু করলাম। বেশ কিছুদিন হলো তোমাদের সঙ্গে বাসি কাজগুলো শেয়ার করা হয়নি, তাই আজ ভাবলাম একেবারে বাসি কাজ দিয়েই দিনটা শুরু করে দিই। তো সকালে উঠে বাইরে বাসন বের করে দিয়েছি, যদিও বাসন আজকে খুবই কম, কারণ কি কালকে রাতে আর রান্না করা হয়নি, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না তাই। তো সেই জন্যই 2-4টে বাসন রয়েছে, সেগুলোকে বাইরে বের করে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে জল ভরা থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই অ্যাকোয়াগার্ডের জন্য যে জলের ড্রাম ভরা হয়, তো সেই সমস্ত কিছু করে এখন তারপরে ঝাঁটটা দিয়ে এই যে চলে আসলাম গ্যাস ওভেনটা মুছতে। শুধু বাকি রয়েছে বাসনটা ধোয়া আর নাতাটা দেওয়া। আসলে জলেরটা আগেই করে নিতে হয়, কারণ জল তো সময়ের, তো সময়ে জলটা না ভরে রাখতে পারলে জলটা চলে যাবে, সেই কারণে আগে ভরে নিয়ে বাকি কাজগুলো পরে করি। তো আজকে মেয়ের লাস্ট পরীক্ষা, কাল থেকে আবার সকালবেলা মেয়ের টিউশন শুরু হবে আর সকালটা অনেকটাই তাড়াহুড়ো হবে, আর হয়তো বাসি কাজকর্মগুলোও শেয়ার করতে পারবো না। তো যাই হোক, দেখো ওদিকে গ্যাস ওভেনটাও মুছে চলে আসলাম বাসনগুলো মেজে নিতে। বাসনগুলো মেজে নিয়ে কিছু কাঁচা ধোয়া করবো, ভিজিয়ে রেখেছি। আর যদি জল থাকে তাহলেই আর কি কলের জলেই করে নেব, আর না হলে কেচে পুকুরে নিয়ে চলে যাব। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি, যে কয়েকটা বাসন আর ওই দুপুরে রান্না হয়েছিল ভাতের হাঁড়ি, তো সেই সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নেব। আর ওদিকে ওরা বাবা মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, কিন্তু আজকে দ্বিতীয় ভাগ পরীক্ষা রয়েছে, সেরকম চাপের কোনো নেই, তাই ভাবছি একটু ঘুমাক। কয়েকদিন ধরে বেশ সকাল সকাল টেনে তুলে দেওয়া হচ্ছে, আবার কাল থেকে একেবারে সকাল সকাল উঠতে হবে, তাই ভাবলাম আজকের দিনটা ঘুমিয়ে নেব। তো দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নেব। কি বলো তো, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট এই নিয়েই কিন্তু আমাদের জীবন। তবে কি বলো তো, অনেকের জীবনে সুখের থেকে দুঃখের পরিমাণটাই বেশি থাকে, আর তার মধ্যে রয়েছি আমি। তো সে দুঃখ অনেক রকম দুঃখই হতে পারে, মানে কত রকমের দুঃখ মানুষের জীবনে থাকে। শুধু যে শ্বশুরবাড়ি ভালো না পাওয়া, স্বামী ভালো না পাওয়া, সেই দুঃখ কিন্তু নয়, এর ছাড়াও এর বাইরেও মানুষের জীবনে অনেক কিছু দুঃখ কষ্ট থাকে, যা কিন্তু শেয়ার করার মতো মানুষ পাওয়া যায় না। মানে এমন কিছু পার্সোনাল দুঃখ কষ্ট থাকে যেগুলো কাউকে শেয়ার করতে পারি না। তো যাই হোক, সেই সমস্ত কিছু ছোটোর থেকে নিয়ে বড় হয়েছি, আজ কাটিয়ে উঠে এত দূর পৌঁছেছি। ভেবেছিলাম হয়তো ভবিষ্যৎ জীবনটা, প্রথম থেকে শুনেছি মায়েদের কাছে বলে যারা মানে ছোটোর থেকে কষ্টে থাকে তারা নাকি বড় হয়ে ভালো সুখে থাকে। তো সেই আশা নিয়েই আজকে এত দূর। তবে কি বলো তো, ছোটোর থেকে কষ্ট মানে এটা নয় যে খাওয়া পড়া বা অন্য কোনো কিছু চাহিদা কষ্ট, সেই সব কিছু নয়, মানসিক কষ্ট। তো সে যাই হোক, এখনও মাঝে মধ্যে না এমন কিছু ঘটনা ঘটে যায় কখনো কখনো। আসলে একটা কথাই কি বলো তো, যার কপালে সুখ নেই তার না কোনো দিনই হয় না, সে স্বামীর ঘরে হোক আর বাপের ঘরে হোক। তো সুখ নেই বলতে বলা ভুল হবে, একটা মানুষের জীবনে শখ সুখ থাকে না। কারো জীবনে স্বামী সুখ থাকলে অন্যান্য সুখগুলো থাকে না। তো আমার ক্ষেত্রে কিন্তু সেই স্বামী সুখের দিক থেকে আমি ভীষণ লাকি। সে আমার কোনো কিছুতেই কোনো বাধা বা কোনো চাহিদা মেটানো যে মেটায় না সেসব নয়, তবে তার সাধ্যমতো সে হয়তো আজকে কোনো জিনিস বললে আজকেই পারে না, কিন্তু সময় মতো সে আমার চাহিদাগুলো মেটায়। তার দিক থেকে আমার কোনো অভিযোগ নেই। তবুও তার পারিপার্শ্বিক, শ্বশুরবাড়ির আরও অনেক কিছুই থাকে, তার পারিপার্শ্বিক কিছু কারণে মাঝে মধ্যেই না ভেঙে পড়ি। আর তখন মনে হয় জীবনের কোনো মানে হয় না, তখন অনেক কিছুই নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে আসে। কিন্তু তারপরেই সঙ্গে সঙ্গে যখন আমার মেয়ের এই মিষ্টি মুখটা দেখি না, সব কিছু ভুলে যাই, আর তখন নিজেকে আবার নতুন করে গড়ার চেষ্টা করি। তখন ওকে দেখে একটা কথাই মনে হয়, আমি এসব কী চিন্তা ভাবনা করছি, আজকে আমার যদি কিছু হয়ে যায়, আমি এই বয়সে মা হারিয়ে যা কষ্ট পাচ্ছি, আর ও তো ওইটুকু বয়সে এখনও নিজে কিছুই করতে পারে না, তাহলে আমার যদি কিছু হয়ে যায় ওকে দেখার মতো কিন্তু কেউ নেই, তখন ওর জীবনটা দিশেহারা হয়ে যাবে। তো সেই সব ভেবে তখন আবারও ভাবি, যত যাই হোক না কেন নিজেকে অনেক বেশি মোটিভেট রাখতে হবে, আর অনেক উৎসাহ নিয়ে তখন আবার নতুন করে সব কিছু শুরু করে দিই। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসি কাজকর্ম কমপ্লিট, ওদিকে বাসন ধোয়া কমপ্লিট করে ঘর দরগুলো নাতাও দিয়ে নিলাম।
আর এই মুহূর্তে কিন্তু তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছে মেয়ের দুধটা আনার জন্য। তো ও এখন দুধটা আনতে যাবে আর আমার কাজকর্ম কমপ্লিট। আমি এখন স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নেবো। আর এই কদিন সকাল সকাল স্নানটা করে নিচ্ছি। আর সকাল সকাল স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিলে সারাদিনটা যেন রিল্যাক্সে কাটানো যায়, মানে দুপুরের চাপটা থাকে না। আসলে সেই সময় অনেকটা কাজের চাপ থাকে, তো তারপর স্নান টান করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এদিকে দেখো চলে এসেছে আমাদের তো আজকে দুজনেই এসেছে, আরেকজন আসেনি কেন জানি না। তবে এরাও ঠিক সময়টাই জানে, এই সময়টায় চা খাওয়ার সময়। তো আমরা কিন্তু এই মুহূর্তে চাটা খাচ্ছি। তো আজকে সেটা শেয়ার করা হলো না, তোমাদের দাদাভাই চা বানিয়েছিল। তো চাটা খাওয়া দাওয়া করে মেয়েকে পড়িয়ে এখন কিন্তু সকালে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি দুটো। কালকে রাতে তো ভাত খাইনি, আর অল্প কিছু ভাতও রয়ে গেছিলো, সেটা তোমাদের দাদাভাই খাবে আর আমি আর মেয়ে মুড়ি খেয়ে নেবো। তো খেয়ে দিয়ে মেয়ে পরীক্ষা দিতে যাবে আর তারপরে সকালে রান্না বান্না করব। তো তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো, ওই একটু মাছ এনেছে আর তার সঙ্গে একটু সবজিও এনেছে। সবজি বলতে শাক, অনেকদিন শাক খাওয়া হয়নি সেইভাবে, তাই জন্য। আর তিনজনে তারপরে খাওয়া দাওয়া করে মেয়ে কিন্তু এই মুহূর্তে চলে গেছে পরীক্ষা দিতে। আর তারপর আমি গদ্দরগুলো একটু পরিষ্কার করে নিলাম, বিছানাপত্র গুছিয়ে নিলাম, সেটা শেয়ার করলাম না। তো বন্ধুরা এখন 10:30 বাজে আর মেয়ে গেল পরীক্ষা দিতে। আজকে হচ্ছে মেয়ের লাস্ট পরীক্ষা, তো সেজন্য রান্নাবান্না কিছু করিনি। ওই আজকে দ্বিতীয় ভাগ পরীক্ষা রয়েছে, তো এই সবেমাত্র বিছানা বসালাম। এবার রান্নাবান্না দিকে যাব। আর আজকে ভীষণ গরম, বৃষ্টি নেই, মেঘলা মেঘলা হয়ে আছে, তবে বৃষ্টি আসতে মনে হচ্ছে, কারণ ভীষণ গরম। তো সকালে সব কাজ তো কমপ্লিট, বাসি কাজ চা থাকে সব করে, স্নান পুজো সব হয়ে গেছে, চা খাওয়া সকালের খাওয়া দাওয়া সব হয়েছে। মেয়ে গেল, ওই যে ডিম ভাজা করেছিলাম, ডিম ভাজা দিয়ে আমি আর মেয়ে মুড়ি খেয়েছি। আর তোমাদের দাদাভাই কালকে যে রাতে ভাত খায়নি, কটা ভাত ছিল পান্তা ভাত, তো সেটাই গেল। আর বাজার গেছিলো তোমাদের দাদাভাই, তো ওই শাক এনেছে, কারণ অনেকদিন শাক খাওয়া হয়নি। লাউ শাক আছে জমিতে, লাউ শাকটা আর ভালো লাগে না খেয়ে গিয়ে, তাই আজকে অন্য কিছু শাক আনতে বলছিলাম। তো শাক এনেছে, শাকের তরকারি হবে। আর মাছ এনেছে, তো মাছটা এখনও ধোয়া হয়নি। তো এত গরম, বিছানা গুছিয়ে হাঁপিয়ে গেলাম, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এখন মাছটা ধুয়ে নিই, তারপর রান্নাবান্না। আর ঘর তো মোটামুটি গোছানোই আছে, পরিষ্কার আছে। আজকে আর কিছু করবো না, মানে ঘরে আর কোনো কিছু করবো না। আর তারপরে চলে আসলাম এই যে মাছগুলো ধুয়ে নেবো বলে। তো এখন মাছগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, দোকান থেকে যদি কেটে আনা হয় তাহলে না ওরা ভালো করে আঁশ পরিষ্কার করে না, তখন ঘরে ভালো করে পরিষ্কার করতে হয়। আর যদি গোটা মাছ নিয়ে আসে, আমি যদি ঘরে নিজেই কেটে নিই, তখন কিন্তু আর অতটা পরিষ্কার করতে লাগে না, কারণ কাটার আগে ভালো করে আঁশ ছাড়িয়ে নেওয়া হয়। তো যাই হোক, এখন মাছগুলো আমার ধোয়া হয়ে গেল। পরিমাণটা কমই ছিল, মানে ওই একদিনের মতোই, কারণ আমি তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি যে কম পরিমাণ নিয়ে আসবে, যেন একদিনে শেষ হয়ে যায়। কারণ কি, ওই বাসি মাছ প্রত্যেক দিন ভালো লাগে না, মানে একদিন নিয়ে এসে আজকেই রান্না করে খেয়ে নিলে ভালো লাগে। আর বেশি আনলে যখন আবার কালকে খাবো, তখন আর ওটা ভালো লাগে না। তো তারপরে দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন না ভাতটা হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে নিয়ে এবার মাছটা ভাজতে বসিয়ে দেবো। আর এখন দেখো মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। আর এখন ওই মুড়োটাই রয়েছে, মানে মুড়োটাকে দুটো উড়ো করা রয়েছে, তো ওই মুড়ো দুটো ভেজে নেব। তো ভাবছি আজকে একটা মাছটা ছোট সাইজ ছিল, সেই জন্য মুড়োটা খুব বেশি বড় নয়, তবে এক পিস ওই শাকের তরকারিতে দিয়ে দেবো, বেশ ভালোই লাগবে। মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি করলে ভালো লাগে। আর এক পিস মেয়ের জন্য রাখতে হবে। আর এই যে মেয়ে এখন পরীক্ষা দিয়ে চলে আসছে, আর আস্তে আস্তে রাস্তা থেকে চিৎকার করছে যে মা রেজাল্ট দিয়েছে। আর আজকে তো লাস্ট পরীক্ষা ছিল, তো অঙ্কের রেজাল্ট দিয়ে দিয়েছে, সেটাই বলছে। তো ভীষণ খুশি। একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি, ভালো মার্কস পেয়েছে সেই জন্য। তো যাই হোক, আমার কষ্টের, আমি যতটা কষ্ট করি এই 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 দিনগুলো যখন আসে না, তখন সেই কষ্টগুলোর কথা মনে থাকে না, তখন মনে হয় আমার এই কষ্ট সার্থক। এবং সেটা ভেবেই আমি অনেক বেশি উৎসাহ পাই আর অনেক বেশি মোটিভেট হই সমস্ত কিছু করার জন্য। 98 কজন পেয়েছে? 98? আমি জানি না, আমি
জানি নে 98 আমি পেয়েছি, এটাই জানি। হ্যাঁ, আর 100 কেউ পায়নি। কি গরম, রান্না করতে করতে মানে রান্না করার সময় কারেন্ট থাকেনি, তো এই যে মাছটা রান্না হয়ে গেছে, কারেন্ট ছিল না বলে শেয়ার করতে পারিনি। আর এই যে এখন শাকটা রান্না করছি, করলেই হয়ে যাবে। ভীষণ গরম আজকে, প্রচুর গরম। তো যাই হোক, ওদিকে মেয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে, আজকে ম্যাথের রেজাল্ট দিয়েছে, ও 98 পেয়েছে। আর একটা জিনিসই ভুল করেছিল, 10,006 লিখতে দেওয়া ছিল, ওখানে ও 1,006 লিখেছে, মানে একটা শূন্য মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো শাক তরকারিটাও আমি করে নিচ্ছি। ওই আলু বেগুন সবজিগুলোকে আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর তেলের মধ্যে একটু 5 ফোড়ন তেজপাতা দিয়ে নিয়েছিলাম। আর তারপরে যে শাকটা দিয়ে আবার একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে ঢেকে ভেজে নিয়েছি। আর এখন এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি, ওই ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর নামানোর আগে একটু সর্ষে বাটা দেবো না, তো ওই যে মাছের মাথাটা রেখেছি সেটাই দেবো। তো অন্যান্য দিন কী হয়, নামানোর আগে একটু সর্ষে বাটাও দিই, তবে এখন একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। ওই মাছের ঝোলের মধ্যে দেবো বলে করেছিলাম, তো একটু বেশি ছিল, সেই জন্য এই তরকারিটার মধ্যেও রেখে দিয়েছিলাম দেবো বলে, তো সেটাই দিয়ে দিলাম। আর দেখবে যে কোনো জিনিস না যদি পরপর খাওয়া হয় তাহলে না তার স্বাদ অতটা ভালো লাগে না, যত ভালো করেই করা হোক না কেন। কিন্তু যখন দেখবে অনেক দিন পরে একটা জিনিস রান্না করা হয়, তখন সেই জিনিসটা খেতে বেশ ভালোই লাগে। তো এই শাকের তরকারিটা কিন্তু আমাদের অনেক দিন পরেই হচ্ছে, সেই জন্য আজকে বেশ ভালোই লেগেছিল। তবে কি বলো তো, আজকে দুপুরে খাওয়ার সময় একটা সমস্যা হয়ে গেছিলো, আমার গলায় না মাছের কাঁটা লেগে গেছিলো, তো খাওয়া দাওয়া আর করতে পারিনি, তিনজনেরই খাওয়া মুছে গেছিলো। মানে সে এতটা কষ্ট পেয়েছি কি বলবো। তারপর অনেক কষ্টে লেবুর রস টস খেয়ে কাঁটাটাকে মানে ভেতরে প্রবেশ করানো হয় আর কি। আর এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, দেখছি মেয়ে ঘুরছে, তাই জামা কাপড়গুলো তুলে নেব, নিয়ে একটু শোবো। আর তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবো বললাম, মেয়ে বলছে আমি আজকে সন্ধ্যা দেবো। তো ঠিক আছে দিক বলে জামা কাপড়টা ছেড়ে ও এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেলে একটু বাজার যাব, অনেক দিন ধরে যাবো করে মেয়ের পরীক্ষার জন্য যেতে পারিনি। ওই একটা ব্লাউজের পিস ছিল, ওই যে ভাই বিয়ের সময় যে শাড়িটা দিয়েছিল ওইটার পিসটা বেশ ভালো, তো সেটাই বানাতে দেবো। আর ভালো পিস ছাড়া না আমি বানাই না, ব্লাউজ এখন কিনেই নিই, কিন্তু যেহেতু পিসটা ভালো তাই বানাতে দেবো। আর এখন থেকে না দিলে পুজোর সময় তো কাজের চাপ আছে না, সেই কারণে হয়তো দিতে পারবে না, সেই কারণেই। তো আর আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো দেখো কত সুন্দর গ্রো করেছে। তো দেখো এরাই বেড়া ধরে, নিজেরাই বেড়া ধরে উঠে পড়েছে। ওই যে আছে না, প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিজেকে লড়াই করে, আর নিজে লড়াই করে ঠিক একটা অবলম্বন তৈরি করে ফেলে। ঠিক গাছগুলোও দেখো নিজেই কোনটা ধরে উপরে উঠতে পারবে, কোনটা ধরে ওরা ভালো থাকতে পারবে, সেটা কিন্তু নিজেরাই করে ফেলছে। আর তারপর মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে, আর এখন নিচে রেডি হয়ে নিয়েছি। এই যে ব্লাউজ পিসটা এখন একটু ভাঁজ করে গুছিয়ে নেব। আর অনেক দিন না ফুচকাও খাওয়া হয়নি, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলছি একটু ফুচকাও খাওয়াতে নিয়ে যেতে হবে, কারণ যেখানে বাজার পিসটা দেবো সেখানে ফুচকা পাওয়া যায় না, আবার অন্য দিকে যেতে হবে। তো সেই জন্য পিসটা দিয়ে মেয়ে আবার একটু আইসক্রিম খেলো ওখানেই, তারপরে আমরা ফুচকা খেয়ে দিয়ে তারপরে বাড়ি এসেছি। আর তারপরে রান্নাবান্না হবে। এখন দেখো মেয়েকে একটু নাচ প্র্যাকটিস করাচ্ছি। আর আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবারও দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।